এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ অফিস থেকে এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাসটাও অমূল্য হাওয়া। এই আকাশ তোমার, আকাশের সব নক্ষত্র তোমার, এই নদী অরণ্য কাশমুখ তোমার, এই ঝাউ পাতা তোমার, এই মেঘপুঞ্জ এই জল হাওয়া তোমার। আর যেন কোনো নারীকে কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য বেরোতে না হয় এমন দুর্গম অরণ্য, তোমার দিগন্ত অব্দি যত দূর দেখো তুমি সব তোমার। তুমি যদি নারী হও, তুমি মৃত্যুকে অতিক্রম করে বেঁচে ওঠো। তুমি যদি মানুষ হও, দু হাতে শিকল ছেড়ে একবার দাঁড়াও। দু হাতে শিকল ছেড়ো, এই হাত তোমার। দু পায়ে দৌড়ে যাও, এই পা তোমার। দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার। তুমি ঠাঠা করে হাসো, এই ঠোঁট চোখ বিমান তোমার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। শান্তিরূপী মা গো, নিশুম্ভ শুম্ভ বিনাশের রণরঙ্গিনী জাগো। শান্তিরূপী মা গো, নিশুম্ভ শুম্ভ বিনাশের রণরঙ্গিনী জাগো। জ্বলন্ত অঙ্গার তেজে অন্ধকারের কবিতায়, প্রচণ্ড প্রলয়ঙ্কারে সংহারে হোক আলোর জয়। দিগন্তে দিগন্ত জুড়ে উঠুক জেগে নতুন ভোর। যুদ্ধ বেশে মুক্ত কেশে জাগো মা দুর্গা, জগৎ জননী জাগতে নেত্রে সিংহ বাহিনী জাগো, শঙ্করী তনুজ ধরণী মা। নারীরা আজ শিক্ষিত, অফিস আদালতে পুরুষের সাথে সমান তালে কাজ করে চলেছে। রাজনৈতিক কি অর্থনৈতিক, সকল ক্ষেত্রেই তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমাদের দেশের মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার থেকে শুরু করে সকল অবস্থানেই বিরাজমান নারী। কিন্তু তারপরও কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন? চিৎকার কর মেয়ে,
দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। আমি শিল্পী। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, 2 চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, 2 পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে।